উপস্থিত এই কোর্সে যারা আমরা সবাই উপকৃত হয়েছি, 4 দিনে যে কোর্সটা আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আমি নিজেও বলতে চাই যে এটা খুব ব্যতিক্রমধর্মী। আমি প্রায় 60 বছর আগে শিক্ষকতা শুরু করেছি, নিজে শিক্ষকতা এখানে করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিদেশে করেছি, কিন্তু এখানকার যে ধরনের প্রশিক্ষণ 4 দিনে দেওয়া হয়েছে, আমি মনে করি এর কোনো তুলনা নাই। যে আমরা স্বাধীনতার একটা স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর রহমতে আর আমাদের বীরত্ব, আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে দিয়ে এইটা আমরা অর্জন করেছি। কিন্তু সেই বিজয় 16ই ডিসেম্বরে অর্জন করার পরে সেখানে তো থেমে যাওয়ার কথা না। যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে স্বাধীন দেশে সকল মানুষের আত্মবিকাশের সমান সুযোগ দেব, সকলকে সমান শিক্ষার সুযোগ দেব যাতে তারা মানুষ হতে পারে, এটা লেখা আছে 15 অনুচ্ছেদ, 16 অনুচ্ছেদ, 17 অনুচ্ছেদ। এটা একটা সুযোগ আমাদের এনে দিয়েছে, অসাধারণ সুযোগ, যেটা আমাদের বাবা দাদারা পান নাই। যে একটা সুন্দর স্বাধীন দেশে মানুষের মধ্যে সৃষ্টিকর্তা যেটা দিয়েছেন, যে সম্ভাবনা, সেটাকে সে যেন পুরাপুরিভাবে কাজে লাগাতে পারে দেশে, সমাজে, নিজের। এটার জন্য প্রশিক্ষণ, শিক্ষা, এগুলোর প্রয়োজন আছে। মানুষ হওয়া যে কত বড় একটা লক্ষ্য, মহান লক্ষ্য, এটা এই জীবনেও মানুষ অনেক কিছু সেটা মানুষ হলে করতে পারে, দিতে পারে। এই যে দেওয়ার কথা, যেটা এত সুন্দরভাবে গুরুজি বলেছেন, উনি কিন্তু ধর্মকে ওইভাবে বলেন নাই এটা করো, এটা না করলে এটা বেহেশত, এটা দোজখ, এইভাবে তো করেন নাই। উনি যেভাবে কথাগুলো বলে গেছেন, আমি এগুলোকে সঙ্গে নিয়ে যাচ্ছি। কেন আমি আমার নিজের এটা চেষ্টা ছিল যে আমি নিজে বের করি। তো আমার এই বয়সে বেদ, বাইবেল সব কয়টাকে উনি যেভাবে ওখান থেকে জিনিসগুলো বের করেছেন, রত্নগুলো বের করে সহজভাবে যেন মানুষ সেটাকে পেতে পারে, সেটা করেছেন। কোরআন শরীফ আর হাদিস তো করেছেনই। কোরআন হাদিস না হয় আমার করা কিছুটা চেষ্টা ছিল, আছে, অন্যগুলো থেকে আমার নেওয়া সম্ভব না। আমি কিছুদিন ধরে চেষ্টা করেছি, কিন্তু দেখি এটা খুব কঠিন। এটা 30 বছর 40 বছর লাগবে যদি এতগুলো সংগ্রহ করতে হয়। তো উনি ওটা করেছেন। কতখানি তার এই মানুষের প্রতি বিশ্বাস, যে আর ধর্মের ব্যাপারে যে আমি বলবো যে সঠিক ধারণা, যে কোনো একটা ধর্মের মধ্যে সব কিছু দেওয়া হয়নি। আর এই যে স্কুলের কথা যেটা দেখালেন, যে এতগুলো যে শিশু আছে, বাচ্চারা আছে, সকলেই কিন্তু জন্ম নেয়, এটা আমাদের সকলেরই বিশ্বাস যে আমাদের স্রষ্টা কোথায় মেধা দেবেন এটা স্থির করা নাই। গুলশান বনানীতে যা পাবে আর আমার বস্তিতে পাবে না, এটা আমরা প্রমাণ করে দিতে পারি যে এটা সত্য নয়। কোন একদম আমরা যদি দেখি যে আমাদের বড় বড় বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার কোন গ্রাম থেকে এসছেন, দেখবেন কোন গ্রামের গরিব ঘর থেকে এসছেন। তো এইটাই কিন্তু আমাদের মাথায় ছিল। আর উনি যেটা করে দেখালেন, যেটা এখন আমি বলি যে কেন আমি এসে খুব উৎসাহিত হয়েছি, আশার আলো আবার দেখতে শুরু করেছি। যে এই জিনিস যেটা বাংলাদেশে এতদিন হয়ে এসে 400 আজকে হয়েছে, এটা আরও হতে থাকুক। 16 কোটি মানুষ আমরা আছি। তো চ্যালেঞ্জটা তো খুবই বড় চ্যালেঞ্জ, কিন্তু খুব অর্থপূর্ণভাবে উনি সেই দায়িত্বটা নিয়েছেন। আর সেটাও বলছেন না যে এই জিনিসটা এটা করে আমার কাজ শেষ, সেটাকে উনি ধরে নিচ্ছেন যে উনি কাজ চালিয়ে যাবেন অক্লান্তভাবে। এটা তো আমি বলবো যে এটা তো আল্লাহর রহমত, যে উনি যেভাবে যে লেকচার সে 9টা থেকে 7টা পর্যন্ত দিয়ে থাকেন, এইটা আমি জীবনে কাউকে দেখি এটা দেখি নাই, এটা আমি সম্ভবও মনে করি না। কিন্তু আমাদের তো ছিল যে আমার বাঙালিরা অসম্ভবকে সম্ভব করে, উনি সেই ঐতিহ্য ধরে অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। আপনি এটা করে যান। লেকচার 10 ঘন্টা তো এটা অসম্ভব, কিন্তু যে জিনিসটা আপনি ধরেছেন, যে মানুষ করা, যেখানে অমানুষ করার ব্যাপারে এত রকমের ছোট জিনিস কাজ করছে, টাকা, কালো টাকা, শেয়ার মার্কেট, এগুলো আপনি ইঙ্গিত দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়ে থাকুক যে আপনি এটাকে করে যান, যে পর্যন্ত আমরা
16 থেকে 17 কোটি মানুষের জাতি হিসাবে গর্বের সঙ্গে ভবিষ্যৎ গড়ার উদ্যোগ নিতে পারি। এইটাই ছিল স্বাধীনতার স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমি মনে করি আপনি যে ভূমিকা রাখছেন এটা ঐতিহাসিক, এবং আশা করি আপনি ইনশাল্লাহ সফল হবেন। যখন আল্লাহ তাআলা আপনাকে এই ভূমিকা দিয়েছে, আমাদেরকে ওই সুযোগ দিয়েছে, এই কাজটা হতে থাকুক।